৩-৪ দিন যাবৎ প্রচণ্ড জ্বর। থার্মোমিটার দিয়ে মেপে দেখা যাচ্ছে জ্বর উঠে যাচ্ছে ১০৪ থেকে ৫ ডিগ্রি। প্যারাসিটামল খাওয়ানো হচ্ছে, জ্বর কিছুতেই কমছে না। সাপোজিটরি দেওয়া হচ্ছে, গা মুছিয়ে দেওয়া হচ্ছে, জ্বর কিছুতেই কমছে না। কিংবা কিছুক্ষণের জন্য কমছে, কিন্তু আবার বেড়ে যাচ্ছে। ৪-৫ দিন ধরে দেখা যাচ্ছে যে প্রচণ্ড তাপমাত্রা। গায়ের তাপমাত্রা ১০৪ থেকে ৫ ডিগ্রি চলে আসছে। এটা একটা খুবই কমন সিনারিও আমাদের জন্য, আমাদের দেশের জন্যে, এবং এটা আমরা পেয়ে থাকি এন্টারিক ফিভারে। আমরা এন্টারিক ফিভার বলতে বোঝাই টাইফয়েড ফিভার, বা সাধারণ মানুষ যেটাকে চিনে টাইফয়েড জ্বর হিসেবে। টাইফয়েড একটি পানিবাহিত রোগ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। সাধারণত দূষিত পানির মাধ্যমে টাইফয়েড ছড়ায়। দূষিত পানির পাশাপাশি খাবার যদি ভালো করে ধুয়ে না রান্না করা হয়, কিংবা ভালো করে কুক না করা হয়, কিছুটা কাঁচা খাবার থেকে যায়, সেখান থেকে টাইফয়েড ছড়াতে পারে। একটা জনপ্রিয় মতবাদ চালু আছে যে কাঁচা ডিম খেলে টাইফয়েড ছড়ায়। টাইফয়েড জ্বরে সাধারণত রোগী প্রথম সপ্তাহে তীব্র জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, বমি, কনস্টিপেশন অর্থাৎ পায়খানা শক্ত হয়ে যাওয়া, এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। প্রথম সপ্তাহের শেষ দিকে রোগীর গায়ে বিভিন্ন রকমের ছোট ছোট লাল স্পট দেখা যায়, মূলত বুকের আশেপাশে এবং পিঠের দিকে, যেটাকে বলা হয় রোজ স্পট। এবং দ্বিতীয় সপ্তাহে যে রোগীর জটিলতাগুলো শুরু হয়, দ্বিতীয় সপ্তাহের মাঝে রোগীর স্পৃহা বড় হয়ে যায়। রোগীর এই জ্বরটি, টাইফয়েড জ্বরটি সারা গায়ে ছড়িয়ে পড়ে তার মেনিনজাইটিস করতে পারে, অস্টিওমাইলাইটিস করতে পারে, কোলিসিস্টাইটিস করতে পারে। এবং এগুলো সব মিলিয়ে যদি চিকিৎসা না দেওয়া হয়, তাহলে তৃতীয় সপ্তাহের শেষ নাগাদ রোগী খুবই অসুস্থ হয়ে যায়, এবং এত অসুস্থ থাকে যে সেখান থেকে রোগীকে ব্যাক করানো বা সুস্থ করে তোলা কঠিন হয়ে যায়। মনে রাখতে হবে, টাইফয়েড জ্বরের ক্ষেত্রে আমরা চিকিৎসা শুরু করার পরও, অর্থাৎ সঠিক চিকিৎসা, সঠিক ঔষধ শুরু করার পরও ৫ দিন সময় লাগতে পারে, ৫ থেকে ৭ দিন, অ্যারাউন্ড ৫ দিন সময় লাগতে পারে জ্বর কমার জন্য। সুতরাং টাইফয়েডের চিকিৎসা শুরু হওয়ার পর রোগীর লোকজন, আপনারা অস্থির হবেন না, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন এবং ডাক্তারের পরামর্শ মতো চলবেন, কারণ এই জ্বর আপনার সারতে সময় লাগবে।